আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে এসে 3 রাস্তার মাথা, 3 দিকে গেছে রাস্তা এটা। আমরা এক জায়গায় যাচ্ছিলাম, এজন্য এখানে গাড়ির জন্য দাঁড়াইছিলাম। অনেক দিন পরেই যাচ্ছিলাম খালার বাসায়, আর অনেকটা যুদ্ধের মধ্যে দিয়েই যাওয়া হচ্ছিল, কারণ যেতে দেবে না। যাওয়া হয় না করে আমার খালা ফোনের ওপর ফোন দিতে তো হয়ে 2 মেয়েকে পাঠাইছিল আমাদের নেবার জন্য। আমার 2টা খালাতো বোন এসেছিল আমাদের নিয়ে যাবার জন্য। আমার মেয়েরা তো যাওয়ার জন্য একদম অস্থির, ওদের ওইখানে যাবে, কারণ ওদের ওইখানে মেলা হচ্ছিল। শুধু মেলা বললে ভুল হবে, ওদের ওইখানে ওয়াজ মাহফিল হয়, আর মাহফিলের সাথে সাথে ওদের ওইখানে মেলাও বসে। আমার মেয়েদেরকে এইটা দেখানোর জন্যই আমার খালা বারবার নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা একদম রাজি হচ্ছিল না। অনেক দিন আমার খালার বাসায় যাওয়া হয়নি, কিন্তু তারপরেও যেতে দিতে চায় না কোথাও। ওর বাবার কথা, মেয়েরা বাইরে গেলে ঠান্ডা লাগবে, ঠান্ডার দিনে বাইরে ঘোরাঘুরি না করাই ভালো, পরে যেও, অন্য সময় যেও, কিন্তু এখন যাও না। যেহেতু গ্রামে প্রচণ্ড পরিমাণ শীত ছিল, এই জন্য বাইরে আবার গাড়িতে গেলে অনেক বাতাস লাগবে। মেয়েদের কথা ভেবে ও যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু অনেকটা রিকোয়েস্টের পর রাজি হয়ে গেছে, এই জন্যই যাচ্ছিলাম। আসলে মেয়েদের জীবনটাই এরকম, তাই না? বিয়ের আগে বাবাদের কথা মতো চলতে হবে, বাবা মা যেখানে যেতে বলবে সেখানে যাবে, যেখানে যেতে বলবে না সেখানে যাওয়া যাবে না। বিয়ের পর হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, তাদের কথা মতো চলতে হবে। আসলে মেয়েদের নিজস্ব জীবনের স্বাধীনতা বলতে কিছুই নেই, এটাই বাস্তবতা। একজন না একজনের শাসনাধীনে চলতেই হবে, এটাই নিয়ম। যাই হোক, আমরা যাচ্ছিলাম অনেক দূরেই আমার খালার বাসা আমাদের বাসা থেকে। বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের ভালোর কথা ভেবেই যেতে দিতে চাইনি। পরে অনেকটা কথা বলা হলো, আন্টিও বলল যে একটু এসে দেখুক, অনেক সুন্দর এখানে মেলা বসে, ওরা তো কখনোই আসেনি। আর আমার খালার ওইখানে প্রত্যেক বছরে ওয়াজ মাহফিল হবে এবং ওখানে মেলা বসবে। আর ওদের একটা নিয়ম আছে ওদের ওখানে, সেটা ওরা আশেপাশের যত পরিবার আছে সবার পরিবারে আত্মীয় স্বজন আসবে। বারবার আম্মু যায়, এবার তো আমার বোনের বাবু হওয়ার জন্য আম্মু যেতে পারলো না। বোনকে রেখে কিভাবে যাবে, ছোট বাবুকে রেখে? এই জন্য আন্টি বারবার বলতেছিল যে আমার কথা, যে আমি যেন যাই আমার বাচ্চাদের নিয়ে। আমি তো বারবার ঢাকায় থাকি, ওইখানে যাওয়া হয় না, এই জন্যই খুব করে রিকোয়েস্ট করতেছিল, এই জন্যই যাওয়া আর কি। আমাদের বাসার আশেপাশে ওয়াজ মাহফিল হয়, মেলা হয়, কিন্তু এতটা নয় যেটা আমি ওইখানে গিয়ে দেখতে পাই। ওয়াজ মাহফিলের জন্য অনেক দূর থেকে গেট সাজানো হয়েছিল, আর এই গেট থেকে প্রায় 10 টাকা ভাড়া লাগবে ওই ওয়াজ মাহফিলের ওইখানে যেতে। এত দূর থেকে গেট সাজানো হয়ে গেছে, অনেক সুন্দর পরিবেশ। আমি ওদেরকে গাড়িতে উঠাই দিয়ে ভিডিও করার জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা আমাদের বাসার পাশেই, আর এই স্কুলের একটু পাশ থেকেই বসে গেছে দোকান, সুন্দর ছিল। আর আমরা যখন যাচ্ছিলাম তখন দুপুর 1টা বাজে, তখন থেকে আয়োজন হচ্ছিল, অনেক দোকান বসে গেছিল। আর মেলার আয়োজন প্রায় রাত 12টা পর্যন্ত ছিল। সন্ধ্যা 7টা থেকে ওয়াজ মাহফিল শুরু হবে, কিন্তু প্রধান বক্তা ওঠার আগে সব মেলা ভাঙতে হবে, এইটাই সবচেয়ে বড় নিয়ম এখানের। আর এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে, কারণ তাছাড়া সন্ধ্যার পরে যত মানুষ ছিল মেলার মধ্যে, এরা সবাই মেলার মধ্যেই ছিল, ওয়াজ মাহফিলের ওইখানে যাচ্ছিল না। তাই এইখানের যে প্রধান বক্তা ওঠার আগে এইখানকার সব কিছু ভেঙে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। ভালো লেগেছিল। আর এখন দুপুরবেলায় প্রায় দোকান বসে গেছিল, অনেক লোকজনও ছিল সেখানে। আর আমরা আন্টির বাসায় যাওয়ার সময় এই ভিডিওটা বানাইছিলাম। বাসায় পৌঁছে গেছি আমরা, আমার বাচ্চারা ঢুকে গেছে ভিতরে। যেহেতু এটা দুপুরবেলা ছিল, আন্টি রান্না বান্না করে রেখেছিল, আমরা এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের। তারপরে সবাই মিলে একসাথে মেলাতে গেছিলাম। শুধু একবার নয়, কয়েকবার মেলাতে ঘুরতে যাওয়া হয়েছিল। আর বাচ্চাদের তো কথাই নাই, একটা জিনিস পছন্দ হচ্ছে তো দৌড়ে এগিয়ে এসে টাকা নিয়ে আবার যাচ্ছে কেনার জন্য, আবার যাচ্ছে, আবার আসতেছে, খাবার জিনিস কিনতেছে। অসংখ্যবার যাওয়া আসা করেছে ওরা সন্ধ্যার আগ পর্যন্ত। আর আমরা তো কয়েকবার গেছিলাম মেলার মধ্যে। আর মেলাতে প্রায় সব ধরনের জিনিস ছিল, বাচ্চাদের নেওয়ার মতো, বড়দের খাওয়া দাওয়া করার মতো। ফুচকা, চটপটি, আইসক্রিম, সব ধরনের খাবার দাবার উঠেছিল, পাঁপড়, জিলাপি,
সবকিছু। এখানে যে ওয়াজ মাহফিল হচ্ছে এটা বোঝাই যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল এখানে মেলা হচ্ছে। আর মেলার মধ্যে এত লোকের ভিড় ছিল, অসংখ্য লোক, মনে হচ্ছে না রাস্তার উপরে এটা দোকান বসেছে। আর মানুষজনে পুরো পাড়ার মানুষ এখানে এসে হাজির, বাচ্চা কাচ্চা সবাই ওই পাড়াটাতে। আর পুরো আশেপাশের 2-1টা পাড়া মিলে ওইটা একটা ঈদ উদযাপনের মতো ওরা ওইটা উদযাপন করে। এখানে ওয়াজ মাহফিলের দিন এরকম মেলা হবেই। আর তার সাথে ছোট বড় বাচ্চা বুড়া যত আছে সবাই মেলা দিয়ে ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, কোনো প্রকারের হেজিটেশন ছাড়া। মনেই হবে না যে এটা গ্রামের মধ্যে এরকম আয়োজন করা হয়েছে। আন্টি আমাদের সাথে মেলাতে গিয়েছিল আর আমার বাচ্চাদের অনেক কিছু কেনাকাটা করে দিল। আর আমি নিজেও অনেক কিছু কিনেছিলাম, আমার বোনদের জন্য কেনা হয়েছিল, আমার বোনের ছেলের জন্য কেনা হয়েছিল। আন্টি অনেক কিছু কিনে দিয়েছিল, আম্মুর জন্য কিনে দিয়েছিল, আমাকে কিনে দিয়েছিল মাথার ব্যান্ড, আরও অনেক কসমেটিক ছিল। এগুলো গুলি কিনে চাচ্ছিল আমার মেয়ে, সেটা আন্টি কিনে দেবে। আমি বলতেছি লাগবে না এগুলো, তারপরও আন্টি জোর করতেছে যে না বাচ্চা পছন্দ করছে ওইটা আমি কিনে দেবই। তা আমার খালা এরকমই, এগুলো কিনে দিচ্ছিল। সব ধরনের জিনিসপত্রই ছিল, বাচ্চাদের খেলনা, কসমেটিকগুলো খুব ভালো ছিল এবং এতটাও দাম ছিল না। জিনিস সুন্দর ছিল এবং দামটাও হালকার মধ্যে ছিল। এই জন্য এটা আমার বোনের ছেলের জন্য কেনা হয়েছিল, ঝুনঝুনি যেটাকে বলা হয়। ওটা ছোট বাচ্চাদের কান্না করলে ওইটা বাজানো হয়। আর আমার মেয়েরা পুরো মেলা ঘুরে ঘুরে দেখতেছিল, বাদাম খাচ্ছিল, বুট খাচ্ছিল, বাবল নিয়েছিল, বাবল উড়াচ্ছিল আর হাঁটতেছিল। এটা একটু সন্ধ্যার আগে ছিল, সন্ধ্যার পরে আরও অনেকটা ভিড় ছিল। এটা সন্ধ্যার মধ্যেই এতটা ভিড় জমে গেছিল আর সন্ধ্যার পরে আমি ঢুকতেই পারিনি, এতটা ভিড় ছিল এই জায়গাটাতে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো এবং আমি লক্ষ্য করলাম, সেটা আমার আন্টির বাসার আশেপাশে যারা ছিল তারা আন্টির বাচ্চাদের কিনে দিচ্ছিল, আন্টি আবার তাদের বাচ্চাদের কিনে দিচ্ছিল। রাস্তায় কাউকে দেখা হইলে তাদেরকে নিয়ে এসে ফুচকা খাওয়াচ্ছিল বা জিলাপি কিনে দিচ্ছিল। সবার মধ্যে যে একটা আন্তরিকতা, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। আন্টির ওইখানের আশেপাশের পরিবেশটা আমার খুব ভালো লাগে। ওরা প্রত্যেক বছরে শীতের মধ্যে সবাই মিলে পিকনিকে যায়, এখানে ওখানে একসাথে সবাই মিলে। বসবাস করতে গেলে এরকম আন্তরিকতা, মিল মহব্বত থাকলে অনেকটাই ভালো হয়, সাহায্য সহযোগিতা করলে ভালো হয়। তা না হলে আন্টি যেরকম বাসা একা রেখে আমাদের বাসায় আসতেই পারতো না, কারণ ওই এলাকাটাতে অনেকটা চোরের উপদ্রব বেশি। আর আন্টি যখন চলে আসে তখন আশেপাশের লোকজন আন্টির বাসা দেখাশোনা করে। এটাই আমার ভালো লাগে, আন্টির বাসা খুলে দেখবে, আন্টির ছাদে পাখি আছে, কবুতর আছে, মুরগি আছে, সেগুলো দেখাশোনা করে। এটাই খুব ভালো লাগে, সবাই মিলে তার বাসা পাহারা দেয়। যখন একজন থাকে না আরেকজনের সহযোগিতা করে, এটাই অনেকটাই বেশি সবার কাছে। মেলাতে যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো আমি ভিডিওর শেষে দেখাবো। মেলাতে ঘোরাঘুরি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসে রাতের খাবার শেষ করে ওয়াজ মাহফিলে গেছিলাম ওয়াজ শোনার জন্য। মেলাতে যত জিনিস ছিল সব কিছু বাচ্চাদের আকর্ষণ করার মতো এবং দেখলেই যাতে বাচ্চারা নিতে চায় এরকম আকর্ষণীয় জিনিসপত্রই ওখানে উঠানো ছিল। খুব ভালো লাগতেছিল, সব কিছু মিলেই অসাধারণ ছিল। মেলাতে আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো তার পান। বিভিন্ন প্রকার মশলা দিয়ে সাজানো এই পানটা খুব ভালো লেগেছিল। এটা সন্ধ্যার পরে ছিল, রাত 10টা বাজতে বাজতে পান শেষ হয়ে গেছিল। তো খুব ভালো লাগতেছিল, সবাই কিনতেছিল পানটা। অনেক বিভিন্ন প্রকার মশলা দিয়ে এই পানটা বানাইছিল। মশলার আইটেম আমি বলতে পারবো না ওখানে কি কি ছিল, তবে অনেক কিছু ছিল। আমি যখন এই পানের ভিডিওটা করেছি তখন সন্ধ্যার সময় ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এসে একটা পান খাবো, কিন্তু তারপরে আর দুঃখজনিতভাবে আমি আর পানটা পাইনি, কারণ শেষ হয়ে গেছিল পানটা। এত মানুষের এই পানের প্রতি চাহিদা ছিল আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল, সুন্দরভাবে সাজাইছিল। আমরা সাধারণত বিয়ে বাড়িতে গেলে পান খেতে খুব পছন্দ করি, কিন্তু মেলার মধ্যে এত সুন্দর পান সাজানো দেখে আমার খুব লোভ হচ্ছিল। কিন্তু আন্টি বলল যে একটু পরে এসে নিও, খাওয়া দাওয়া শেষ করে এসে, কিন্তু আর পাওয়া হয়নি, এই জন্য আর খাওয়া হয়নি। যাই হোক, পানটা টেস্ট করা হয়নি। পুরো মেলা জুড়ে আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আচার। চালতার আচারটা এত বেটার ছিল, খুব ভালো লেগেছিল। আচারটা খুব টেস্টি ছিল, আমরা নিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এতক্ষণ যারা আমার পাশে আছো, ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
সবাই একটা করে লাইক করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা ভিডিও লাইক করবে আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। যাই হোক, মেলা ঘোরা শেষ করার পর কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এগুলো আমার বোনের ছেলের জন্য নেওয়া হয়েছিল, আমার মেয়েদের জন্যও নেওয়া হয়েছিল। কিনতে মন চায়, দেখলেই নিতে মন চায়, এইটাই অভ্যাস খারাপ। এটা আমার মেয়েদের জন্য নেওয়া হয়েছিল। তোমরা দেখতে থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।